হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি গ্রামে এসেছি। গ্রামে চলে এসেছি, বেশ অনেক দিন গ্রামে থাকব। গ্রামে যতদিন আছি ততদিন আপনাদের আমার গ্রামের পরিবেশের সৌন্দর্যটা তুলে ধরব। আজকের ভিডিওটা শুরু করেছি যেদিন আমি গ্রামে আসি তার পরের দিনে। গ্রাম থেকে আমার মেজো আপু আমার জন্য এক বক্স কিছু ভালোবাসা পাঠিয়েছিল, অর্থাৎ তার দেশি হাঁস মুরগির ডিম পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমার মায়ের হাতের রান্নার রেসিপি দেখাতে। আমার মায়ের হাতের রান্না অনেক টেস্টি হয়। সকল মায়ের হাতের রান্নাই মনে হয় সব ছেলে মেয়েদের কাছেই খুব ভালো লাগে। এখানে আমার মা গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করে নিল। তারপরে চলে আসলো মাটির চুলায় একটু ডাল রান্না করার জন্য। গ্রামে সবসময় আমার মায়েরা প্রায় সবসময়ই মাটির চুলাতে রান্না করে। তাদের গ্যাসের চুলাও আছে, কিন্তু সেগুলোতে ইউজ করে না, মাটির চুলাতেই তারা ইউজ করে অভ্যস্ত। এজন্য বেশিরভাগ সময়ই মাটির চুলাতে রান্না করে এবং গ্যাসের চুলাতে মাঝে মধ্যে একটু রান্না করে। এখানে আমার আম্মু ডালটাও রান্না করে নিয়ে পরে একটু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিল। আমার কাছে মাটির চুলার রান্নায় সব থেকে বেশি টেস্টি মনে হয়। গ্যাসের চুলা তো সবসময় রান্না করি, মনে হয় না যে এত টেস্টি হয়। গ্রামে এসে মাটির চুলায় মায়ের হাতের রান্না সত্যিই অসাধারণ, যা বলার ভাষা হয় না। এখানে সবশেষে রান্না করার পরে আমার বোনের ছেলেমেয়েরা খেয়ে নিচ্ছিল এখানে, তার সাথে পরে আমিও খেয়ে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম বিকালের দিকে একটু পোয়া পিঠা বানাবো বলে। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি পিঠার জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছিলাম। এখানে কিছু চালের গুঁড়ো দিয়েছিলাম, তার মধ্যে সাদা ময়দা, একটু লবণ, তারপর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে এভাবে পিঠার ডোটা তৈরি করে নিব, যাতে খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়। পিঠার ডোটা তৈরি করে আমি চলে যাব পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি প্রথমে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে পিঠার ডোটা দিয়ে দিব। পিঠার ডোটা দেওয়ার পরেই পিঠাটা ফুলে উঠবে। এবার আমি একটু নেড়ে উল্টাইয়ে দিব, উল্টিয়ে চারিদিকে ভালো করে একটু ভাজা হলে উঠিয়ে নিব। এখানে আমার আম্মুর ছাঁকনিগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই এখানে আমি খুন্তি দিয়ে এই পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছিলাম। দেখুন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এদিকে আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, পিঠাগুলো ভাজতেছিলাম, আর অন্যদিকে আপুর ছেলে মেয়েদেরকে পিঠাগুলো খেতে দিয়েছিলাম। ওদিকে আমি আমার আপুর ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল, আর আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি যেদিন আসি তার পরের দিন আমার বড় আপু এসেছিল এবং আমার মেজো আপুর মেয়েও এসেছিল, কিন্তু আমার মেজো আপু এখনও আসে নাই, ও আসবে দুদিন পরে। আমাদের বাড়িতে এবার আমাদের যত আত্মীয় স্বজন আছে সকল আত্মীয় স্বজন নিয়ে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। এই জন্য আব্বু এখানে বাজার থেকে 2টা ছাগল কিনে নিয়ে এসেছিল। বাজার থেকে কেনার সাথে সাথেই আমি একটু ভিডিও করে নিলাম, যাতে আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারি। ছাগলগুলো অনেক সুন্দর ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।